হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে নতুন ব্রয়লার বাচ্চা আসছে। আমাদের এখানে 1000 ব্রয়লার বাচ্চা আজকে ব্রুডিং করতেছি। তো দেখতেছেন আমাদের স্টাফরা কীভাবে বাচ্চাগুলোকে ব্রুডারে দিচ্ছেন। তো আমাদের এখানে আজকে প্যারাগন লোমেন এ গ্রেডের 1000 বাচ্চা নিয়েছি আমরা। তো এগুলোকে আমরা ব্রুডিং করার জন্য সেট করছি। তো দেখতেছেন আমি কীভাবে গ্যাস ব্রুডার দিয়ে ব্রুডিং করে থাকি। তো আজকে ভিডিওটা আমি ওভারঅল সেটা নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে গ্যাস ব্রুডারটা 3 থেকে 4 ফিট উচ্চতায় সেট করে নিয়েছি। সাথে আমরা 4টা 200 ওয়াটের বাল্ব দিয়েছি যাতে বাচ্চাগুলো ঠিকমতো তাপ পায়। তো একটা গ্যাস ব্রুডার দিয়ে গরমকালে সাধারণত 2000 পর্যন্ত বাচ্চা ব্রুডিং করা যায়। এটা রেগুলেটরের মাধ্যমে তাপমাত্রা বাড়ানো যায়, কমানো যায়। তো সাথে আমি তারপর লাইট দিছি, যেহেতু এখন বর্ষাকাল, বাইরে আজকে সকাল থেকে সারাদিন বৃষ্টি হচ্ছে। তো তাছাড়া মুরগি ঠিকমতো পর্যাপ্ত আলো না ফেলে ওগুলা খাদ্য এবং পানি কম খায়। তো সেই জন্য 2-3টা বাল্ব দিতে হয়। তো দেখতেছেন আমরা বাচ্চাগুলা ছাড়ানো শেষ হয়ে গেছে। আমরা পানির পাত্রগুলো বসিয়ে দিয়েছি এবং খাদ্যগুলো আমরা পেপারে দিয়েছি সেটা কিছুক্ষণের জন্য। পরবর্তীতে আমরা খাদ্যের জন্য আলাদা পাত্র বসিয়ে দেব। তো আসলে ব্রয়লার বাচ্চার ব্রুডিংয়ের জন্য মেডিসিন থেকে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তাপমাত্রা। যদি তাপমাত্রা সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যায় তাহলে বাচ্চাগুলো পরবর্তীতে আর তেমন একটা কষ্ট হয় না এবং এগুলো সুস্থ এবং সবল থাকে। তো তাপমাত্রার জন্য সাধারণত বলা হয়ে থাকে প্রথম দিনের ব্রয়লার বাচ্চার ব্রুডিং তাপমাত্রা 34 থেকে 35 ডিগ্রি রাখতে হয়। তো সেক্ষেত্রে আমাদের এখানে এখন আমরা পর্যাপ্ত পরিমাণে তাপমাত্রাটা এনশিওর করছি, যেহেতু আমাদের গ্যাস ব্রুডার আছে। পাশাপাশি আমরা 4টা লাইট 200 ওয়াটের লাইটও দিয়েছি কুলারের মাধ্যমে। তো এখানে পর্যাপ্ত পরিমাণে তাপ আছে সেটা আমরা নিশ্চিত করছি। যদি মুরগি দেখা যায় যে বেশি গরম লাগে, তখন মুরগির বাচ্চাগুলা সবগুলা সাইডে চলে যাবে, কিংবা অতিরিক্ত ঠান্ডা লাগবে সবগুলো সাইডে চলে যাবে। তো এরকম বাচ্চাগুলো যেহেতু ছোটো অবস্থান করতেছে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে বাচ্চাগুলো ঠিকমতো তাপ পাচ্ছে। তো আমি আবার 2-3 ঘন্টা পরে আরেকটা ভিডিও আপনাদেরকে দেখাবো যে বাচ্চাগুলো ঠিকমতো তাপ পাচ্ছে কিনা। সেটা আপনারা দেখলেই বুঝবেন। যে আমরা একটা জিনিস লক্ষ্য করলে বুঝবেন যে আমাদের গ্যাস ব্রুডার যে পজিশন আছে ওটা নিচে বাচ্চাগুলো থাকতে চায় না, কারণ এটা অনেক তাপ প্রোভাইড করে। সেই জন্য বাচ্চাগুলো একটু সাইডে অবস্থান নেই অতিরিক্ত তাপের কারণে। তো এটা দিয়ে আমরা 2 দিন পর্যন্ত রাখি এই গ্যাস ব্রুডারটা। এর থেকে আর বেশি গরমকালে রাখা লাগে না, কারণ এটা অনেক বেশি তাপ দেয়। অতিরিক্ত তাপ লাগলেও আবার বাচ্চার ক্ষতি হয়ে যেতে পারে। এর পরবর্তীতে আমরা লাইট ইউজ করি। তো প্রথম দিন এবং দ্বিতীয় দিনের জন্য আমরা গ্যাস ব্রুডারটা ইউজ করে থাকি। তো আপনারা অনেক খামারি আছেন যারা গ্যাস ব্রুডার দিয়ে ব্রুডিং করেন না। পরবর্তীতে আপনাদের হয়তো দেখতে পারেন যে ব্রুডিং নিউমোনিয়া সহ অন্যান্য সমস্যাগুলো মুরগির বাচ্চার হয়ে যায়। তো আমরা আল্লাহর রহমতে আমাদের এই গ্যাস ব্রুডারটা ইউজ করার ফলে আমাদের বাচ্চার ব্রুডিং নিউমোনিয়া সহ আর অন্যান্য ছোটোখাটো রোগগুলা, সর্দি কাশি, এগুলো সহজে আক্রমণ করে না এবং পরবর্তীতে মুরগিগুলো ভালো থাকে, সুস্থ থাকে। আমরা শীতকালে এটা দিয়ে আমরা অনেক ভালো রেজাল্ট পেয়েছি। তো মেডিসিনের কথায় বলতে গেলে যেটি বলতে হয়, আমরা মেডিসিন সবসময় একই মেডিসিন প্রয়োগ করে থাকি। তো আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে দেখাবো আমরা কী মেডিসিন দিয়ে অ্যাপ্লাই করে আমরা ব্রুডিং 3 দিনের ব্রুডিং করে থাকি। 1 থেকে 3 দিন পর্যন্ত আমরা কী মেডিসিনগুলো অ্যাপ্লাই করে থাকি। তো মেডিসিনগুলো আসলে সাধারণত দেওয়া হয় যাতে মুরগিগুলো সুস্থ থাকে এবং ইমিউনিটি ভালো থাকে। এই জন্যই মেডিসিনগুলো প্রয়োগ করে থাকি। মেডিসিন থেকে আমরা সবথেকে বেশি গুরুত্ব দিতে হয় আসলে আমাদেরকে সঠিক তাপটা পাচ্ছি কিনা এবং গ্যাস হচ্ছে কিনা। তো আমরা এই মেডিসিনগুলো দিয়ে ব্রুডিং করে থাকি। এখানে সেফা 1-2+ থায়োবিন আছে এইগুলো। তো আমরা এই খাদ্যটা এখন ইউজ করতেছি মেঘনা গ্রো ইন্ডাস্ট্রিজের ফ্রেশ। আজকে শুরুতে বলছিলাম যে সারাদিন বৃষ্টি হচ্ছে, আকাশটা অনেক মেঘলা হয়ে আছে। কিছুক্ষণ পরে আবার বৃষ্টি নামবে।
তো দেখতেছেন আপনারা আমার এই ব্রুডিং ঘরের বাইরের এটা পরিবেশ। আকাশ অনেক মেঘলা, কিছুক্ষণ পর আবার বৃষ্টি চলে আসছে আমি ভিডিওটি করার সময়। তো এই হচ্ছে আমার শেডের বাইরের পরিবেশ। তো আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।